অথচ গায়ের মুসলিম বলছে, হে বৎসরা, ও মন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী নমস্তুতে। পৃথিবীর বুকে হে বৎসরা, ওই অন্তিম মহারিষি যখন জন্মগ্রহণ করবে, উনি তোমাদেরকে শান্তির বাণীর জন্য ডাকবে, শান্তির জন্য ডাক দিবে। উনার ডাকে যদি সাড়া দিতে পারো, এখানেও লাভবান হবে, পরকালেও কল্যাণময় হবে। কোন নবী? ওই নবীর মতন কেউ হয়নি, আর হবে না। বলে কেমন করে? তারপরে চিন্তা করুন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীকে, ভাতিজা শোনো। বলে বলেন চাচা কি? বলে ভাতিজা জানো, তোমার ব্যাপারে অনেক অলৌকিক কথা আছে। বলে কি কথা আছে? বলে তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি, অনেক কিছু জানি। বলে কি জানো চাচা? বলে শোনো ভাতিজা, তোমার মতন কাউকে দেখিনি, আর মনে হয় দেখতে পাবো না। বলে এই কথা কেন বলছো? বলে ভাতিজা, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা যখন পায়ের তলে কোনো শক্ত জিনিস পড়ে যেত, তোমার মায়ের পায়ের তলে শক্ত জিনিস পড়ে যেত, সঙ্গে সঙ্গে নরম হয়ে যেত। শুধু তাই নয়, তোমার মা যখন কুয়াতে পানি আনতে যেত, নিচেকার পানি উপরে উঠলে পড়তো। পুকুরে যেমন ডোবা ডুবিয়ে, পুকুরে যেমন কলস ডুবিয়ে নিয়ে পানি নেওয়া হয়, ওই রকম পানি নিয়ে নিত। পাড়ার মহিলারা বলতো, আমি না, তুমি এখন যেও না, তুমি চলে গেলেই পরে আবার পাতালে পানি চলে যাবে, তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের পানি নিতে সুবিধে হবে। আমার নবী বলছেন, চাচা আর কি শুনেছো? বলে ভাতিজা শোনো শোনো, তুমি তোমার মায়ের পেটে ছিলে, তোমার মার শরীর থেকে এত দামি সুন্দর খুশবু বের হতো, সবাই জিজ্ঞাসা করতো, আমি না, তোর তো স্বামী নেই, তুই তো বিধবা মহিলা, কিন্তু এত দামি আতর কোথা থেকে পাস, কোথা থেকে কিনি? সবাই জিজ্ঞাসা করেছিল। তোমার মা আমিনা বলেছিল, শোনো গ্রামবাসী, আমি গরিব মানুষ, আতর কিনবো কেমন করে, আমার কাছে সেরকম যোগ্যতা নেই। বলে তাহলে এত সুন্দর খুশবু বের হয় কেমন করে? মা আমিনা বলেছিল, শোনো, যেদিন থেকে আমার পেটে আমার লাল এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে খুশবু বের হচ্ছে। বলে চাচা আর কি শুনেছো? বলে ভাতিজা, তুমি যেদিন দুনিয়ার বুকে আবির্ভাব হলে, সেই দিন পুরো মক্কা নগর আলোকিত হয়েছিল। শুধু তাই নয়, তোমার অন্ধকার ঘরটা তুমি আসার পরে পরে যেন আলোয় পরিণত হলো। চিন্তা করুন তখন। তাই বলছে ভাতিজা, তোমার মতন কাউকে দেখিনি। এদিকে আব্দুল মুত্তালিব বলছে, শোন, তুই কি দেখবি রে? আমি আমার পোতার মতন কাউকে দেখিনি। বলে কেমন করে? বলে আমার এখানে, আমি কাবা ঘরের মুতাল্লি, আমার এখানে বহু দেশ বিদেশের লোক আছে, নানান দেশে আমাকে যেতে হয়, শাম, সিরিয়া, ইয়ামান, কুয়েত, কাতার, তায়েফ, সব জায়গায় আমাকে যেতে হয়। অনেক লোককে এখানে আসে, কিন্তু আমি কসম করে বলছি, কাবার আমার নাতির মতন একজনকেও আমি দেখিনি। জিবরিল আমিন বলছেন, আব্দুল মুত্তালিব, তুমি কেমন করে দেখবে? ওরে আমাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবী ভ্রমণ করতে আমার মুহূর্ত সময় লাগে না। আদমকে দেখেছি জান্নাতের মধ্যে, নূহকে দেখেছি নূহর কিস্তির মধ্যে, ইউনুস নবীকে দেখেছি মাছের পেটের ভিতরে, ইব্রাহিম নবীকে দেখেছি নমরুদের অগ্নিকুণ্ডে, ইউসুফ আলী সাল্লামকে দেখেছি কুয়ার ভিতরে, মুসা আলী সাল্লামকে দেখেছি নীল নদে। আমি সমস্ত নবীগণকে দেখেছি, পূর্ব পশ্চিম তামাম পৃথিবী ভ্রমণ করেছি। আমার নবীর মতন দ্বিতীয় কাউকে দেখতেই পাইনি। আমার আল্লাহ বলছেন, জিবরিল তুমি দেখবে কেমন করে? আমার নবীর মতন দ্বিতীয় আমি আল্লাহ সৃষ্টি করিনি। নবী কে নওয়াসো কি আদা গই হ্যায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। পৃথিবীর বুকে নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তোমরা খুশ মঙ্গল হও, তোমরা শুকরিয়া জানাও। তোমাদেরকে না চাওয়াতে না বলাতে পৃথিবীর এত সৃষ্টির মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছি।
মানুষ রূপে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, মানুষ করে ছেড়ে দিই নাই। পৃথিবীর বুকে অন্যান্য নবীগণ এসেছেন, বহু উম্মতগণ এসেছেন, কিন্তু সবার চাইতে তোমাদের মর্যাদা রুতবা আমি আল্লাহ বুলান্দ করে দিয়েছি। চিন্তা করুন, আমরা কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ আল্লাহর কাছে আবদার জানিয়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পড়তেছিলেন, পড়তে পড়তে দেখতে পেলেন এমন একজন কিয়ামতের আগে, এমন একজন শেষ জামানায় আখিরি পয়গম্বর আসবে, এমন তার উম্মত হবে যেই উম্মতেরা নেকি করবে না, মনে শুধু নেকির নিয়াত করবে, মহান আল্লাহ তার আমল নামায় যেন নেকি লিখে দিবে। শুধু নেকি নিয়াত করবে, নেকি লিখে দিবে। শুধু তাই নয়, হযরতে মুসা আলাইহিস সালাম বলে, শুধু তাই নয়, তারা একটা নেকি করবে, আল্লাহ তাকে দ্বিগুণ নেকি দান করবে। তারা যদি একটা রাত্রি ইবাদত করে, মহান আল্লাহ হাজার রাত্রি সমান ঈমান দান করবে আর নেকি দান করবে। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ওগো রব্বুল আলামিন, এত বড় ফজিলত, এত বড় মর্তবা যে উম্মতের তুমি রেখেছো, ওই উম্মতটা তুমি আমাকে দান করো। আমার আল্লাহ বলছেন, না, এটা তোমার দ্বারা সম্ভব নয়। আমি আখেরি পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠাবো, এটা সেই নবীর উম্মত হবে, আমি তিনার জন্য বরাদ্দ করে রেখেছি। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তোমার সঙ্গে আমার কথা বেকতন হয় তুর পাহাড়ে, আমার সঙ্গে কি কথা শেষ হবে না আর অন্য কারো সঙ্গে বলবে? আল্লাহ বলেন, মুসা শোনো, তোমার সঙ্গে কথা হচ্ছে 24 ঘন্টায় একবার, আর আমার সেই নবীর উম্মতির সঙ্গে কথা হবে 24 ঘন্টায় হাজারো বার। বলে, কেমন করে? চিন্তা করে দেখুন আমরা কোন নবীর উম্মত। বলে, হযরতে মুসা আলাইহিস সালামকে বলেন, আল্লাহ শোনো, তারা যখন কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ তাদের সঙ্গে কথা বলবো, আর তারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তারা আমার সঙ্গে কথা বলবে। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এত বড় মর্যাদা, এত বড় রুতবা যে উম্মতের তুমি দিয়েছো, আমাকে সেই উম্মতগুলো দিবে না? আল্লাহ বলছেন, না, এটা তোমার জন্য নয়, আমার পেয়ারা রাসূলের জন্য বরাদ্দ করে রেখেছি। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তখন যখন তুমি ওই উম্মতগুলো আমাকে দিবে না, আমি যখন ওই এত দামি উম্মতগুলো পাবো না, তাহলে তুমি আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দিও। চিন্তা করতে পেরেছেন? আর আমরা সে না চাওয়াতে না বলাতে আল্লাহ আমাদেরকে সেই আখেরি পয়গম্বর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমের উম্মত করে পাঠিয়েছেন। এর জন্য আপনারা খুশি না বেজার? খুশি তো? বেশ, তাহলে খুশি হলে মুখে বললে হবে না, অন্তরে দেখাতে হবে। আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতের কোরআনে মাজিদ থেকে আয়াতে কারিমা পেশ করেছি। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, যারা উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে পড়ো। যতক্ষণ বলবো মন দিয়ে শুনুন, খুব মূল্যবান কথা বলবো। আমি অনুরোধ করব যারা বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছেন মাহফিলের দিকে আসুন, কেননা আপনাদের জালসা অনেক আছে, অনেক জালসা আশেপাশে হয়, আপনারা শুনতে পাবেন, বহুত বক্তা রয়েছে, সবাইকে দেখতে পাবেন। ই মালদেরকে ভাগ্যক্রমে পাওয়া যায়, ব্যতিক্রম এক একটা জায়গায়, বছরে 2 বছরে এরকম। তেরির জন্য বলছি, আমি আপনাদের মেহমান, বহু দূর থেকে এসেছি, আপনারা আমার মেজবান। আমি যেমন আপনাদের ভালোবাসেন, আপনাদের ভালোবাসা ছিল বলে আল্লাহ নিয়েছেন, তেমনি আমাকেও সেরকম কিছু দিতে হবে, আর আপনাদের যেন মর্যাদা রাখতে পারি, আপনারাও যেমন আমার সম্মান রাখতে পারেন। কথাটা হচ্ছে কি, যে মাহফিল হচ্ছে রাসূলুল্লাহর মাহফিল, এখানে কাউরির বাপের কথা বলবো না, যা বলবো রাসূলে পাকের কথা বলবো। বহু সময়, বহু রাত্রি সময় কাটান, এই যে আপনারা রাত্রি জেগে কষ্ট করে মেহনত করে বসে আছেন, বক্তাকে এত টাকা খরচা করে বাইরে থেকে বক্তাকে নিয়ে আসবো, যদি কিছু দিতে নাই পারে, শ্রোতা যদি কিছু নিতে নাই পারে, ওরকম রাত জেগে জালসা শোনার থেকে বাড়িতে বউয়ের কাছে ঘুমিয়ে থাকলে বেশি নাকি পাওয়া যাবে। তো ফালতু আপনাদের সময় যেন বৃথা না যায়, সেদিকে লক্ষ্য করে ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু বলার। মন দিয়ে শুনুন। আমার পূর্বে পশ্চিমবঙ্গের তরুণ জীবনী বক্তা, নামি দামি বক্তা হযরতুল আল্লামা মাওলানা আব্দুল জব্বার সাহেব আশরাফি খুব সুন্দর মূল্যবান বক্তব্য রাখছিলেন আপনাদের সম্মুখে। সব রকম আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ আমার প্রত্যেক সুন্নি ওলামার জবানে যেন তাসির দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তবে আমি আছি, আমার পরে পরে আরো বক্তা আছে নাকি? আরো বক্তা আছে, আর একটা মনে হয় তাবাররুক নাকি
সিন্নি আছে, হ্যাঁ ওই বক্তাটা আছে, ও পাবেন তার জন্য না। তবে যার শেষ ভালো তার সব ভালো। আখেরি মোনাজাত নিয়ে যাবেন, বেশিক্ষণ বিরক্ত আপনাদেরকে করব না। তবে তাড়াতাড়ি করে মাহফিলের দিকে আসুন। একবার হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই তো এখন সবাই উঠাচ্ছেন না, হ্যাঁ অন্য সময় হলে খুব। তবে বাবজি একটা অনুরোধ করব, ভুল বুঝবেন না আমার ওয়াজ শুনে। অনেক লোকে ভুল বুঝে না। জালসা শুনতে গিয়ে মাওলানা বলেছে পাগড়ি পরে নামাজ পড়লে জামাতের চাইতে 70 গুণ নেকি বেশি পাবে। এই জালসা শুনে বাড়ি চলে গেছে, ফজরের সারা রাত জালসা, তো ফজরের আজান শুনতে পাই না, বাড়িতে ঘুমিয়ে গেছে। এবার যখন আজান দিয়েছে দৌড়িয়ে মসজিদ গিয়েছে, মসজিদ গিয়ে দেখছে জামাত আরম্ভ হয়ে গেছে, জামাতের টাইম শুরু হয়ে গেছে। তো জামাত আরম্ভ হয়ে গেছে, তুই মাথায় হাত দিয়ে চিন্তা করছে, রে যা আমি তো পাগড়ি আনিনি। তো মাওলানা সাহেব বললো যে পাগড়ি পরে নামাজ পড়লে জামাতের থেকে 70 গুণ নেকি বেশি, সওয়াব বেশি। হ্যাঁ তো কি করব, যদি সওয়াব নিতে যাই, পাগড়ি আনতে যাই, তাহলে জামাত পাবো না। আর জামাত ধরতে গেলে পরে 70 গুণ যে নেকি বেশি ওটা পাবো না। এই চিন্তা করতে করতে জামাত শেষ, যে যার নামাজ পড়ে বাড়ি চলে গেল। দেখছে কেউ কোথাও নেই, মসজিদের ভিতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ নেই, পরনের লুঙ্গিটাকে খুলে মাথায় জড়িয়ে নিয়েছে। লুঙ্গি খুলে মাথায় জড়ে নামাজ পড়তে লেগেছে। এদিকে ইমাম সাহেব দেখে নিয়েছে। ইমাম সাহেব বলছে কোন বেসাইজা নামাজি, এত কোনো সাইজ নাই, একে তো লোকমা দিতেই হবে। ইমাম সাহেব থাকতে না পেরে ওর পাছায় একবারে, ভাই তোর লুঙ্গি কোথায়? বলে দেখছেন না মাথায়। বলে তোর লুঙ্গি মাথায় কেন গেল? বলে জালসাতে যে বললেন মৌলভী সাহেব যে পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ নেকি বেশি। বলে আবে গাধা, তোর পাগড়ি পরা সুন্নাত, নিচে ঢাকা যে ফরজ, ওদিকে হুঁশ নেই। এই হচ্ছে ব্যাপার। আসল জিনিসগুলো বুঝতে পারে না, মানুষ গন্ডগোল করে দেয়, ভুল বুঝে নাই। এরকম যেন না হয় সোনামুখী বাপজিরা আমার, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা মুসলমান হয়েছো, নামধারী মুসলমান হলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হও। বলে কেমন করে? এমন যেন না হয় শুধু নামের মুসলমান হয়েছো, কাজ যেগুলো করছো কাফেরের চাইতে খারাপ। করে না বাবা? অনেক মুসলমান আছে। আচ্ছা বলুন তো দেখি, কুরবানির মাংস গায়ের মুসলিমকে দিতে ঠিক হয় নাই, জায়েজ নয়? কেন জায়েজ নাই? একটা কারণ, ওই অনেক কারণ আছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে এটাই, যেন ওই কুরবানির মাংস দিয়ে শারাব বা ইত্যাদি জিনিস যেন না পান করে। মাংস বেয়াদবি হবে, বেহুরমতি হবে, এই লেগে গায়ের মুসলিমকে মাংস দিতে নেই। কুরবানির মাংস খাস করে দেওয়া নিষিদ্ধ আছে। আচ্ছা বলুন তো দেখি, যেই কাজের জন্য গায়ের মুসলিমকে মাংস দেওয়া নিষিদ্ধ হলো, আর মুসলমান ঘরের ছেলে যদি মাংস নিয়ে শারাব পান করে, ফতোয়া কাকে দিবে বলো? তাই তো, গায়ের মুসলিমকে দিতে নিষেধ, যেহেতু মাংসর বিয়াদবি হবে, আর মুসলমানের ঘরের ছেলে ওরাই ওই বেহুরমতি করছে, তাহলে কাকে বলবেন দুঃখের কথা? তাই আমার আল্লাহ বলে, এরকম যেন না হয়, নামধারী মুসলমান হয় না। মুসলমান হতে গেলে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। নিজের মন মতন কিছু মানবে, কিছু মানবে না। খাওয়ার পরে মিষ্টি সুন্নত আছে, এই বলে টুটি থেকে ঘুটি খাইয়ে নিলে, আবার পায়েস এনে দিল, পায়েসটাও বলছো মিষ্টি জিনিস খাওয়া নবী সুন্নত, ওটাও খেয়ে নিলে। কিন্তু প্রথমে যে শুরু করার টাইমে বিসমিল্লাহ বলতে হয়, নবীর সুন্নত, ওদিকে তোমার হুঁশ নাই। তো নিজের মন মতন যেটা খুশি তোমার ভালো লাগবে সেরকম করবে, কিছু মানবে কিছু মানবে না, কিছু করবে কিছু করবে না। ওরকম নামধারী মুসলমান হলে হবে না। আমার আল্লাহ বলছে, বান্দা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইমানদারগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। কিন্তু আমাদের দেখা যাক, যত মানুষ দেখবেন ইসলামের মধ্যে দাখিল শুধু নামের হয়েছে, কাজের কিন্তু সবই গোলমাল হয়েছে। আজকের তাকরির, আজকে ওয়াজ করছি না, মাহফিলের পরিবেশ দেখে ওয়াজের সাথে কিছু ওয়াজ করাও দরকার আছে, বুঝলেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ, চিন্তা নেই, এখনো স্টার্ট হয়নি, কেবল শুরু, টেলার চলছে। হ্যাঁ আগে দোকান খুলতে দিন, মাল বের করতে দিন, ভালো লাগলে কিনবেন, নইলে চলে যাবেন। বহু দোকান আছে, তবে যারা যাবেন অনুরোধ করব, নিজের জুতা পায়ে দিন যাবেন, অন্যের মালে হাত দিয়েন না। হ্যাঁ যাই হোক, আমার কথা বুঝতে পারছেন আপনারা?
অসুবিধা হয় না তো? আমি একটু স্পিডে বলি, হ্যাঁ তারজের সঙ্গেও বলি, কিন্তু একটু স্পিডে বলি। যদি ধীরে ধীরে বলা আমার হয় না, চেষ্টা করি আস্তে আস্তে বলবো, কিন্তু হয় না। কারণ আস্তে আস্তে ধীরে ধীরে যদি বলি ধরেন তাহলে বহু সময় লেগে যাবে। জীবনী যদি শুরু করে দিই, হ্যাঁ একদম, তাহলে ধীরে ধীরে মা শোনো গো, হযরতে আব্দুল্লাহ আমার বাণিজ্য করতে যেছে, মা আমিনা দূর থেকে টুকটুক করে দেখছে, যা সালা 10 সেকেন্ডের কথা 10 মিনিট লেগে যাবে, বুঝলেন? কিন্তু আমি করি কি শর্টকাট, আব্দুল্লাহ বাণিজ্যে যাচ্ছে, মা আমিনা দেখতে আছে, কিসসা খতম হয়ে গেল, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আর যদি বলেন ধীরে বলবো তো কোনো ব্যাপার নাই, ধীরেই বলছি। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না। এইভাবে চলবে না, সুবহানাল্লাহ বলেন না। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে থাকতে হলে নামধারী মুসলমান হলে হবে না, প্রকৃত মুসলমান হও, যেন ইসলামের মধ্যে দাখিল হও। এমন যেন না হয় মুসলমানের নাম তুমি কাজ করবে আর মুসলমান নাম হবে, কিন্তু কাজগুলো করবে কাফেরের মতন, এরকম যেন না হয়। তোমাদেরকে কত বড় ভাগ্যবান চিন্তা করো, তোমাদের মর্যাদা আমি আল্লাহ এত দিয়েছি, কারণ হলো একটাই, সবার চাইতে তোমাদের সম্মান কেন এত বড় হলো বুঝতে হবে। তোমাদের সম্মান বেশি হওয়ার কারণ হলো একটাই, তোমাদের নবীর সম্মান বেশি, তাই তো? আমরা এত দামি, তার মানে আমাদের নবী দামি, তাই তো? এরই জন্য তো আমাদের দাম বেড়েছে। শুনুন, নবীর মহব্বত, নবীর কথা বলবো, কত সুন্দর কথা শুনুন। নবী দামি, কেমন আমার নবী দামি? মিলাদ বহুত শুনেছেন, আমি 5 মিনিট আপনাদেরকে মিলাদ শোনাচ্ছি। নবীর মিলাদ, কেমন নবী আমার দামি চিন্তা করুন। ওরে বেধর্মী তো বেধর্মী, গায়ের মুসলিমরা পর্যন্ত বলেছে, মুসলমান তো মুসলমান, গায়ের মুসলমান পর্যন্ত বলে যে আমার নবীর মতন কেউ হয়নি আর কেউ হবে না। বলে কেমন নবী? হে বৎসরা, ওম পুরুষোত্তম ভগবান আদিপিয়ন্তি, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ পধারিত পুষ্পাঞ্জলি। পৃথিবীর বুকে হে বৎসরা, তোমরা কোথায় দৌড়ে বেড়াও আর কোথায় ছুটে বেড়াচ্ছ? তোমাদের ভাগ্য ভালো হলো, কারণ তোমাদের নিকটে মহান স্রষ্টা এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যার তুলনা কারোর সঙ্গে হয় না, কখনো হয় না। তোমরা এত দামি, যেই নবীর সম্মান কোনো মোল্লা বাড়ায়নি, মহান আল্লাহ বাড়িয়েছেন। তাই গুরু নানক বলছে, শোনো হে বৎসরা, হিমাংশু পঠোদয়া হেরি চর্চ ওম সর্বদম মুহাম্মাদা। দুনিয়ার বুকে কামিয়াবির জন্য, দুনিয়ার বুকে লাভবানের জন্য, দুনিয়ার বুকে সাফল্যের জন্য, চারিদিকে সাকসেসফুল হওয়ার জন্য দৌড়ে বেড়াও, ছুটে বেড়াও, কোথাও যাওয়ার দরকার নেই। যাকে তুমি রোল মডেল বারণ করো, যাকে তুমি আইডিয়াল মনে করছো, উনি এমন আইডিয়াল, উনি এমন রোল মডেল, যত বড়ই দামি সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিক হোক না কেন, প্রত্যেকের পিছনে কিছু না কিছু খামতি আছে, নেই বাবা? আছে। আজকে বিশাল বড় মাস্টার, ওর ফ্ল্যাশব্যাকে যান, ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখুন, ছোটবেলায় কার গালে চড়িয়ে চকলেট মেরে খেয়েছিল। আজকে যে ডাক্তার হয়েছে, ওর ছোটকার ইতিহাস দেখুন, কার গালে চড়িয়ে, হয়তো দেখা গেল সিরিঞ্জ হয়তো ওর অন্য ভাইকে ঢুকিয়েছিল। প্রত্যেকের কিছু না কিছু খামতি আছে, কমতি রয়েছে, কিন্তু কুদরতের কারিশমা দেখুন। গায়ের মুসলিম হিন্দু ভাই পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে, হে বৎসরা, তোমরা জানো যাকে রোল মডেল বানাও না কেন, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু খামতি রয়েছে, কিন্তু এমন নবী, এমন মহান নবী গো, ওই নবীর চরিত্রে কোনো খামতি নেই, কোনো দাগ নেই। বলে কেমন করে? বলে আচ্ছা বলো তো দেখি, 10 মিনিটে 100 কিলোমিটার যাওয়া, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। 10 মিনিটে এখানে পায়ে হেঁটে 100 কিলোমিটার চলে যাওয়া, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। পানির উপরে রেল চালিয়ে যাওয়া, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। সব থেকে আশ্চর্যের বিষয় হলো সেটা যে নবী মুস্তাফা 63 বছর জাহেরি জিন্দেগি কাটিয়েছিলেন মক্কা মদিনাতে ওই জাহেল মূর্খদের সাথে, কিন্তু মুখ থেকে কোনোদিন 1 সেকেন্ডের জন্য ফাহিশা কথা বের করেন নাই। এটাই হলো আশ্চর্যের বিষয়। ওরে মুসলমানরা নয়, কাফের মুশরিকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে নবীর মতন আর কেউ হবে না, নবীর মতন কেউ হবে না।
আর তোমরা সেই নবীকে পেয়েছো। জলসাতে দিয়েছে তো ভাগ্য ভালো না তো আমি পড়ে লিখতাম কলে মালা করে কি করবো এখন বলেন, গরিব মানুষ। যাই হোক, মরিয়ন বিবি 1000 টাকা দিয়েছে, সোনার মালা দিয়েছে 3 মা বিটিতে। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের নেকদানকে কবুল করুক। হ্যাঁ ইনশাআল্লাহ। দেখুন সোনার মালা দিয়েছে আর 1000 টাকা। তাড়াতাড়ি নেন না তো কখন পকেটে বললি। হ্যাঁ ইনশাআল্লাহ দোয়া করবো বাবজি। ওরে আমার মতন মলবি আপনাদেরকে দোয়া করলেই বাকি, না করলেই বাকি। যার এতে দিয়েছে সে আল্লাহ রাজি থাকলেই হলো। আমরা তো স্বার্থপর, যতক্ষণ পাবো ততক্ষণ দোয়া করবো। হ্যাঁ ওই আমি বলবো অমুক খালা দান করে ছকে জান্নাত বলি দিবে, কারণ আল্লাহ কি জানে না? সব জানে, কিন্তু এখন সাময়িকের লেগে বলতে হয়। এক জায়গায় জলসাতে কালেকশন দিচ্ছে বুঝাচ্ছেন, একবার 500 টাকা দিল, একবার 700 টাকা দিল, কিন্তু বলছি সাল্লাহ এতবার দিচ্ছে কেন রে? তার মানে ওর নাম একবারও বলিনি যে আমি। ও চাইছে যে আমার নামটা বলুক, বুঝলেন? এরকম বহুজন আছে, আবার কতজন আছে যে দরকারই নেই, আল্লাহর রাস্তায় দিচ্ছি বাস। যাই হোক, তো ইনশাল্লাহ আমার এদিকে মাদের তরফ থেকে দিয়েছে মারিয়াম বিবি। মানে আমি কেন বললাম জানেন তো, গত বছর আমার একটা জায়গায় প্রোগ্রাম হয়েছিল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নামও এলাকা যত সম্ভব। তো অনেকজন খুশি হয়ে ওখানে আমাকে কানের আংটি অনেকজন দিয়েছিল। আমি আবার জিজ্ঞেস করলাম কাকে দিচ্ছ? বহিন ভুল করি না তো লোকের বদনাম হয়ে যাবে লোকের কাছে। বলে না হুজুর এটা আপনাকে দিলাম। তো এরই জন্য মানে বলছি এটা মই করলাম, অসুবিধে নেই। তো যারা দিবে দান করবে আমি বলবো সাইডে দিয়ে দিবে সোনামুখী। আমি বক্তব্য দিচ্ছি, আমার ইম্পর্টেন্ট কথা রয়েছে, তখন ডিস্টার্ব হয়ে যাবে। কালেকশন যদি তোমরা দাও যে যা পারবে জালসার জন্য, তোমাদের মসজিদ উপলক্ষে না কিসের জন্য জালসা? মসজিদ উপলক্ষে। তো মসজিদের জন্য তোমরা যদি কিছু দান করো ইনশাল্লাহ সাইড থেকে দিবে। হ্যাঁ এখন দরকার নেই। আর আমি যদি বলি যদি বাড়ি যাও তাহলে দিবি, তবে আশা করছি বাড়ি যাবে না, তাহলে গেল তোমার মেলার বিরিয়ানির চাইতে আমি তোমাকে ভালো বিরিয়ানি খাওয়াচ্ছি। হ্যাঁ তো চিন্তার কোনো কারণ নেই। তবে তোমরা একটু চাচামেচি কম করো, তোমরা ওয়াজ ভুল বুঝে বেশি, এই মেয়েরাই ওয়াজ বলছি ভুল বুঝে। হ্যাঁ গো, পর্দাতে আছে নাকি? পর্দাতে আছে সালা। হাই রে পর্দা, পর্দা হলো না জর্দা। গোটা রাস্তা উদাম হয়ে বেড়াচ্ছে আর মৌলবীর সামনে জালসায় পর্দা। যেই দুঃখে সেই দুঃখ আর জালসা করে বা কিছু। হ্যাঁ এই তো হচ্ছে ব্যাপার। যা বাবু তোরা খেয়ে নেগা, বাচ্চা বাচ্চা ছেলে আছে মাদ্রাসা তার বিলে। তাহলে আপনারা যেন না পার, একটু জায়গা ফাঁকা আছে, একটু সামনে এগিয়ে আসুন, এগিয়ে আসুন সামনে। আসলে আমাদের প্রোগ্রাম তো আপনারা জানেন ইন্টারনেটে বা বিভিন্ন দেখেছেন, হাজার লক্ষাধিক লোকের সামনে আমাদের বক্তব্য হয়, কিন্তু বুঝতেই তো পারছেন এত সে মানে জালসার মতন বলছি না, মিলাদের মতন আপনাদের সঙ্গে আলোচনা করছি। হ্যাঁ তেরি লেগে বলবো দরকার নেই 30 কোটির, অরিজিনাল 3000 থাকলে যথেষ্ট ভারতে। হ্যাঁ তো দরকার নেই শ্রোতা 3300 লোকের, যে কয়জন আছেন ইমানি জজবাত থাকলেই হলো, অরিজিনাল থাকলে হলো। একটু সামনে এগিয়ে আসুন বাবজি, খুব ভালো হয়। পঞ্চরস হলে তো খুব এগোবেন। হ্যাঁ 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 তখন বলতেই হবে না লে হালুয়া বলে ছুটে চলে আসবেন একদম। হ্যাঁ আর এই জায়গাতে বলতে হচ্ছে আপনাদেরকে, সামনে এগিয়ে আসুন তাহলে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, চা আছে নাকি? আছে ওদের মিল্টনে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। सुभान अल्लाह बोले, কত সুন্দর কালাম দেখুন। ওরে জাকিরের একটা নাতে জালসার পয়সা শোধ। হ্যাঁ কত সুন্দর দামি কালাম বলছি, জোরে বলেন সুবহান আল্লাহ। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। जो घर दे के हिफाजत इस्लाम कर गए, जो घर दे के हिफाजत इस्लाम कर गए, हाँ इस्लाम कर गए, हाँ इस्लाम कर गए। ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में, ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफ़ा तुझे रहमत की गोद में, ले लेंगे मुस्तफ़ा तुझे रहमत की गोद में। সেই রহমতের নবীর কোনো তুলনা হয় না, উনার
সঙ্গে কারো মিল হবে না। উনি এমন নবী গো, উনার সঙ্গে কাউরি উদাহরণ চলে না। তাই হে বৎসরা, দুনিয়ার বুকে যদি সাকসেসফুল কামিয়াবি হতে চাও, হে রিচার্জ ওম সর্বদম মুহাম্মাদা, ওই প্যারা চির প্রশংসিত নবী মুস্তাফার তোমরা চর্চা করো, তাহলে সব জায়গায় লাভবান হবে। কে বলছে? মুসলমান, কোরআন হাদিসের কথা বলছি না। গায়ের মুসলিমরা বলছে আমার নবীর মতন কেউ হয়নি আর হবে না, আমার নবীর মতন কেউ হয়নি আর হবে না। আরো কি বলছে শুনুন, বলে কেমন করে নবীর মতন কেউ হয়নি আর হবে না? বলে হে বৎসরা, জেনে রাখো, যত বেশি বেশি যদি পারো ওই নবীর চর্চা তোমরা করতে থাকো। এখানে বুঝতে পারলেন, গায়ের মুসলমান বলছে, গায়ের মুসলমান বলছে বিশ্ব নবীর চর্চা করো, আর আমাদের মুসলমান টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, এরা নবীর চর্চা করলে এদের গায়ে অ্যালার্জি বাঁধে। হ্যাঁ গো, আমরা খরচা করব, আমরা প্যান্ডেল সাজাবো, আমরা বক্তা আনবো, আমরা মাইকিং করব, আমাদের খরচা হবে বিরিয়ানিতে, খিচুড়িতে, আমাদের কিছু হয় না। ওই বয়কট গ্যাংগুলো, বর্ষাতি গ্যাংগুলো, এদের অ্যালার্জি হয়। যারা ইন্টারনেট দেখবেন, যারা আপনারা হয়তো দেখেছেন, মুসলিম অ্যাক্টরের যখন সিনেমা রিলিজ হয় তখন কিছু বয়কট গ্যাং আছে, এরা উঠে পড়ে লেগে, একদম লেগে উঠে পড়ে, বুঝেছেন, শুধু ফিল্মটাকে বয়কট করার জন্য, মানে ডিফারেন্স নেওয়ার জন্য বহুত রকম চেষ্টা করে। তো এরকম হচ্ছে ব্যাপার। আমরা যখন রবিউল আউয়াল করব, তখন কিছু বর্ষার টাইমে ব্যাংকগুলো উঠে, ওই ওরা কিন্তু উঠে বলবে ইয়া করা চলবে না, বেদাত। আচ্ছা হলো, এবার মহরম যখন করব, তখন বলবে ইয়া কোথায় আছে, ইয়া করতে হবে না, ইয়া শিরক, ইয়া বিদআত। মহরম গেল, এবার শবে মেরাজের অনুষ্ঠান করব, বলবে ইয়া কোথায় আছে, ইয়া করা যাবে না, হাদিসে নাই। হাই রে হাই রে। আচ্ছা বলুন তো দেখি, ওদের কথা এক সেকেন্ডের জন্য মেনে নিলাম যে হাদিসে নেই, হাদিস কোরআনে তো আছে, কিন্তু আমি মেনে নিলাম, ওরা যেহেতু বলছে নাই, তো তাহলে ও এক সেকেন্ডের জন্য মেনে নিলাম। আচ্ছা বলুন তো দেখি, যেটা হাদিসে আছে, যেটা হাদিসে নেই, সেই জিনিসটা করলেই যে বেদাত হবে, গুনাহ হবে, এটা কোনো কথা হলো? আবার কত কি কথা বলে জানেন, বলে নবী যখন জুলুসে, নবী তোমরা যে জুলুস করছো রবিউল আউয়ালে লেগে, 12 রবিউল আউয়ালে, তো নবী যখন জন্ম হয়েছিল তখন কে জুলুস করেছিল? ও বেকানা মলবি হয়েছে, তোর হুঁশ হয় না যে নবী যখন জুলুস, পৃথিবীর বুকে আগমন হয়েছিল তো নবী জুলুস কে করেছিল? কে করবে বে? তখন মুসলমান ছিল, সবাই তো কাফের মুশরিক। হ্যাঁ, মক্কাতে কে মুসলমান ছিল? তখন তো সবই কাফের মুশরিক। তো কে নবী, যে কি জানে ওরা নবীর ব্যাপারে, আর কে নবী জুলুস করবে? সব আনাড়ির মতন কথা নয়, উল্টো পাল্টা কথা, বুঝলেন? তারপরে আচ্ছা বলুন তো দেখি, বলছে হাদিসে না থাকলে বেদাত হবে। আচ্ছা চিন্তা করুন, একজন সাহাবী, দামি সাহাবী, আহা সুবহানাল্লাহ, হযরত আবু যর রাওয়াহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত মূল্যবান সাহাবী, যখন যুদ্ধের ময়দানে মাথা থেকে পাগড়ি খুলছেন, পাগড়ি খুলে যখন রেখেছেন, আর এত বড় চুল, বুঝেছেন, চুলগুলো খুলে গেছে যে একদম পায়ে ঠেকছে। আহা, পায়ে যখন চুলগুলো ঠেকছে, তখন পাশে কিন্তু অন্য সাহাবী বলছে, এ ভাই, বলে কি? বলে আচ্ছা বলো তো দেখি, তোমার এত বড় চুল কেন? তুমি কি নবীর হাদিস পড়োনি? আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষের যদি মহিলার চাইতে চুল লম্বা হয়ে যায়, তাহলে কিন্তু তার উপরে আল্লাহ লানত বর্ষিত হবে। আর তুমি এত বড় চুল করেছো, এত বড় বেদাত। আহারে, সাহাবী কান্না করছেন আর বলছেন, ও ভাই সাহাবী সরাও, সাদদাক্তা, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমার চুল এত বড় হওয়ার পিছনে কারণ আছে। বলে কি কারণ? বলে আমি নবীর মুস্তাফার দরবারে গিয়েছিলাম সালাম করতে, আমি সালাম করতে গেছিলাম, সালাম করার পরে আমার নবী মুস্তাফা নিজের পবিত্র হাতটা আমার মাথার উপর রেখে দিলেন, মাথায় বুলিয়ে দিলেন। আমি চিন্তা করে নিলাম, যেই মাথায় নবীর হাত লেগেছে, ওই চুল কখনো গাটারে ফেলতে, নালিতে ফেলতে দিব না, নবীর বিয়াদবি হয়ে যাবে বলে আমি আজ অবধি আমার চুলে কোনোদিন কাঁচি পর্যন্ত লাগাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীকে বলেননি নবী, এই সাহাবী তোমার মাথায় হাত দিলাম, খবরদার চুল কাটবে না, বলেননি, কিন্তু করেছেন। তার মানে বোঝা গেল, ভালোবাসার জন্য কখনো দলিলের প্রয়োজন হয় না। ইস মহব্বতের জন্য দলিল দেখে না কেউ। জলসা করে যখন বাড়ি যাচ্ছে মৌলবি, বউ বলছে, হুজুর মৌলানা এত দেরি করলে কেন, এসো কাছে এসো, রাতে 1-2 বাজছে। যখন তোমার বউ ডাকছে, কই তখন তুমি দেখো না, দাঁড়াও বিবি, আগে হাদিস দেখি, রাত 2টার সময় বউর কাছে যাওয়া যাবে কিনা দেখি।
তখন তো দেখো না ডাইরেক্ট ঝাঁপিয়ে পড়ো। আর নবীর মিলাদের টাইমে বলছো কোথায় হাদিসে আছে? ওরে যার নামে করতে হবে চর্চা, যার নামে করবে খরচা, না তো দেখাচ্ছে পর্চা, বলে কোথায় আছে দেখা। তার মানে বোঝা গেল মডেল ভালো, ভিতরে মাল খারাপ আছে। বুঝতে পারলেন? হ্যাঁ, জ্ঞানের মতন জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জ্বালাই সিজে। হ্যাঁ, অ্যাঙ্গেলে দোষ দিয়ে দিলাম, এবার বুঝি লোক। বুঝতে পারলেন তো? তো তেমনি কি বলবো দুঃখের কথা, অন্য কারোর জন্য বললে সেটা গায়ে লাগে, কিন্তু নবীর ব্যাপারে এরকম কথা বলছে। আমি কাউকে কোনোদিন আঘাত দিয়ে কাউরি নাম করে কথা বলবো না, তবে কথা হচ্ছে কি আল্লাহ আল্লাহ রসুলের বাণী যেটা হক কথা বলে যাব, যারা বোঝার তারা ঠিক বুঝে নেবেন। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো কাকে বলবো দুঃখের কথা চিন্তা করতে পেরেছেন? মুসলমান বলছে, অথচ গায়ের মুসলিম বলছে হে বৎসরা ও মন্তিম মহারিষি উচ্চালম পধারিত পূর্বেষ্টমী নমস্তুতে পৃথিবীর বুকে। হে বৎসরা, ওই অন্তিম মহারিষি যখন জন্মগ্রহণ করবে, উনি তোমাদেরকে শান্তির বাণীর জন্য ডাকবে, শান্তির জন্য ডাক দিবে। উনার ডাকে যদি সাড়া দিতে পারো, এখানেও লাভবান হবে, পরকালেও কল্যাণময় হবে। কোন নবী? ওই নবীর মতন কেউ হয়নি, আর হবে না। বলে কেমন করে? তারপরে চিন্তা করুন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীকে, ভাতিজা শোনো। বলে বলেন চাচা কি? বলে ভাতিজা জানো তোমার ব্যাপারে অনেক অলৌকিক কথা আছে। বলে কি কথা আছে? বলে তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি, অনেক কিছু জানি। বলে কি জানো চাচা? বলে শোনো ভাতিজা, তোমার মতন কাউকে দেখিনি, আর মনে হয় দেখতে পাবো না। বলে এই কথা কেন বলছো? বলে ভাতিজা, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার মা যখন পায়ের তলে কোনো শক্ত জিনিস পড়ে যেত, তোমার মায়ের পায়ের তলে শক্ত জিনিস পড়ে যেত, সঙ্গে সঙ্গে নরম হয়ে যেত। শুধু তাই নয়, তোমার মা যখন কুয়াতে পানি আনতে যেত, নিচেকার পানি উপরে উঠলে পড়তো। পুকুরে যেমন ডোবা ডুবিয়ে, পুকুরে যেমন কলস ডুবিয়ে নিয়ে পানি নেওয়া হয়, ওই রকম পানি নিয়ে নিত। পাড়ার মহিলারা বলতো, আমি না, তুমি এখন যেও না, তুমি চলে গেলেই পরে আবার পাতালে পানি চলে যাবে, তুমি যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদের পানি নিতে সুবিধে হবে। আমার নবী বলছেন, চাচা আর কি শুনেছো? বলে ভাতিজা শোনো শোনো, তুমি তোমার মায়ের পেটে ছিলে, তোমার মার শরীর থেকে এত দামি সুন্দর খুশবু বের হতো, সবাই জিজ্ঞাসা করতো, আমি না, তোর তো স্বামী নেই, তুই তো বিধবা মহিলা, কিন্তু এত দামি আতর কোথা থেকে পাস, কোথা থেকে কিনি? সবাই জিজ্ঞাসা করেছিল। তোমার মা আমিনা বলেছিল, শোনো গ্রামবাসী, আমি গরিব মানুষ, আতর কিনবো কেমন করে, আমার কাছে সেরকম যোগ্যতা নেই। বলে তাহলে এত সুন্দর খুশবু বের হয় কেমন করে? মা আমিনা বলেছিল, শোনো, যেদিন থেকে আমার পেটে আমার লাল এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে খুশবু বের হচ্ছে। বলে চাচা আর কি শুনেছো? বলে ভাতিজা, তুমি যেদিন দুনিয়ার বুকে আবির্ভাব হলে, সেই দিন পুরো মক্কা নগর আলোকিত হয়েছিল। শুধু তাই নয়, তোমার অন্ধকার ঘরটা তুমি আসার পরে পরে যেন আলোয় পরিণত হলো। চিন্তা করুন তখন। তাই বলছে ভাতিজা, তোমার মতন কাউকে দেখিনি। এদিকে আব্দুল মুত্তালিব বলছে, শোন, তুই কি দেখবি রে? আমি আমার পোতার মতন কাউকে দেখিনি। বলে কেমন করে? বলে আমার এখানে, আমি কাবা ঘরের মুতাল্লি, আমার এখানে বহু দেশ বিদেশের লোক আছে, নানান দেশে আমাকে যেতে হয়, শাম, সিরিয়া, ইয়ামান, কুয়েত, কাতার, তায়েফ, সব জায়গা আমাকে যেতে হয়, অনেক লোককে এখানে আসে, কিন্তু আমি কসম করে বলছি, কাবার আমার নাতির মতন একজনকেও আমি দেখিনি। জিবরিল আমিন বলছেন, আব্দুল মুত্তালিব তুমি কেমন করে দেখবে? ওরে আমাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবী ভ্রমণ করতে আমার মুহূর্ত সময় লাগে না। আদমকে দেখেছি জান্নাতের মধ্যে, নুহকে দেখেছি নুহুর কিস্তির মধ্যে, ইউনুস নবীকে দেখেছি মাছের পেটের ভিতরে, ইব্রাহিম নবীকে দেখেছি নমরুদের অগ্নিকুণ্ডে, ইউসুফ আলাইহিস সালামকে দেখেছি কুয়ার ভিতরে, মুসা আলাইহিস সালামকে দেখেছি নীল নদে। আমি সমস্ত নবীগণকে দেখেছি, পূর্ব পশ্চিম তামাম পৃথিবী ভ্রমণ করেছি, আমার নবীর মতন দ্বিতীয় কাউকে দেখতেই পাইনি। আমার আল্লাহ বলছেন, জিবরিল তুমি দেখবে কেমন করে? আমার নবীর মতন দ্বিতীয় আমি আল্লাহ সৃষ্টি করিনি।
সুবহানাল্লাহ বলে। কেমন নবী, আর সেই নবীর আমরা উম্মত হয়েছি যেই নবীর মতন কেউ হয়নি আর হবে না। কোটি কোটি পরমানাতং আপাইনি তো অতি সুন্দরম। পৃথিবীর বুকে কোটি কোটি রকমের সৃষ্টি রয়েছে, কিন্তু নবীর সঙ্গে কারো কখনো তুলনা হয় না। বুঝলেন? সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি, কিন্তু আফসোস আমরা নবীকেই চিনলাম না, আমরা নবীকেই জানলাম না, নবীকেই বুঝলাম না। তাহলে বলুন, যাকে জানার দরকার ছিল তাকেই জানলাম না, যাকে বোঝার দরকার ছিল তাকেই বুঝলাম না। হ্যাঁ, নামধারী শুধু মুসলমান হয়ে বসে আছে। আমরা শুধু নামকে আসতে মুসলমান। আমার ইন্টারনেটে আপনারা হয়তো শুনেছেন মনে হয়, বহুত পুরাতন কথা। কি জানেন তো, যে আমরা শুধু নামকে আসতে মুসলমান। মুসলমান হই চাই না হোক, কিন্তু নাম ভালো রেখেছি। চোখে দেখতে পাই না, নাম নজর আলী। ভালো কথা কাউকে বলে না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা দেখেনি তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী। যার গায়ের গন্ধে 1 মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না তার নাম বাহাদুর আলী। বুঝলেন তো? শুধু বড়ে মিয়া খায়, গোমাংস খায়, আর মাঝে মধ্যে জুম্মা মিস কল মারতে যায়। এটাই তো আমরা মুসলিম ভাই। ওরকম মুসলমান হলে হবে না, নামধারী মুসলিম হলে হবে না, কাজের মুসলমান হতে হবে। এরই লেগেই তো আল্লাহ বলে, ও আমার ইমানদারগণ, মুখে বলিও না, ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে দাখিল হও। ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, আদা খ্যাংরা লয়। কেন দাখিল হবে? তোমরা তোমাদের এত মর্যাদা, তোমরা এত সুন্দর নবীকে পেয়েছো, তাহলে কেন ছুটে বেড়াও বাইরে? কি নিবে তুমি? যা নিবে সব তো ইসলামের মধ্যেই পাবে, তাহলে কেন বাইরে ছুটে বেড়াবে? নিজের দিলকে, ইমানকে তাজা করো আর জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে আমার ইমানদারগণ, তোমরা সব করো, তোমাদের জিকির আজগার যেটা করবে সেটাই আমি আল্লাহ কবুল করব, কিন্তু শর্ত হলো একটা, হালাল রুজি ভক্ষণ করতে হবে। আমাদের এত দোয়া করছি কবুল হয় না, তার মানে কি? কারণ আমাদের ভিতরেই তো মাল হারাম ঢুকা আছে। কি করে বলবো? ইসরে তো খুব ভাষণ দিয়ে দিলাম, সুদ খাওয়া যাবে না, সুদ করে সাথে মিশা যাবে না, ওর বাড়ি যাবে না, ওর বিটি লিয়া যাবে না, খাওয়া যাবে না। যখন 50,000 টাকা সুদখোর দান করছে মসজিদে মাদ্রাসায়, ওয়া লিয়া যাবে, তখন পকেটে বাপরে নারা, অমুক ভাই জিন্দাবাদ, 50,000 টাকার দাতা, তখন খুব বলতে ভালো হচ্ছে। হ্যাঁ, হক কথা কেউ বলে না বাবা, বুঝলেন? হক কথা কেউ বলতে চায় না গো। সামনে কেউ বলে না, সব সাইডে বলতে মাস্টার। অনেকজনকে দেখেছি যাকেই বলবে শুধু সাইডে বলছে। খালেক চাচার বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরছে, আর মুর্তুর চাচা যাচ্ছে নামাজ পড়তে। আপনাদের কারোর নাম থাকলে বলবেন না, আপনাদের কথা বলছি না। জুম্মার দিন নামাজ পড়তে যাচ্ছে, তো ই বুঝাচ্ছেন, ও এবার তসবিহ করতে করতে যাচ্ছে, আর চোখে দেখছে দাঁড়িয়ে পেশাব ফিরছে, দাঁড়িয়ে পেশাব ফিরছে, দেখে নিল, তো ওখানে আর কিছু বললো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে করতে তসবিহ করতে করতে মসজিদ গেল। এবার মসজিদ গিয়ে বলছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাই হাই হাই, দুনিয়া ধ্বংস হবে গো, কিয়ামত হবে গো। বলে, চাচা এরকম কথা বলছো কেন গো? বলে, আর বলিও না বাপজি, এ দেখো অত বড় আধুরা ছেলে গো, এই জুম্মার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরছে রাস্তার ধারে। আচ্ছা বলুন, মসজিদে বলে ওর কোনো লাভ হবে? ও তো গীবত করা হচ্ছে, পরনিন্দা চুগলাম করা হচ্ছে। ওখানে বলে কি হবে? ও যেখানে পেশাব ফিরছিল ওখানে যদি বলতে, ভাই তুই মানুষের বাচ্চা না কুত্তার বাচ্চা বে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরছিস, ওর জোরে চিল্লানো শুনে, চাচানো শুনে চেল লাগাতে যেন ওই জায়গায় এমন চিমটি খেত, ও জীবনেও দাঁড়াতো না। তো ওখানে বলে না কেউ, বুঝলেন তো? ওখানে কেউ বলে না, সাইডে নাউজবিল্লাহ নাউজবিল্লাহ চলছে, মানে মুখে বলছে রুজির মালিক আল্লাহ, কিন্তু ভয় করছে মোল্লাকে দেখে। ও রকম করলে হবে না বাবা। কদ আফলাহা মান তাযাক্কা, আগে দিলের জং, দিলের ময়লা পরিষ্কার করো, তবেই না আল্লাহর জিকির আজগার তোমার ভিতরে ঢুকবে। মুখে বললে হবে, এত মিলাদ করছো, এত জালসা করছো, এত দোয়া করছো, তাহলে কাজ কেন হয় না? কেন কাজ হয় না বুঝতে পারছো না? তার মানে তোমার মুখ এক কথা বলে, দিল আর এক কথা বলে, অন্তরের সঙ্গে জবানের মিল হয় না, এরই জন্য তো কাজ হয় না। বুঝতে পারলেন তো? কি করে হবে? আমাদের সব নামধারী শুধু মুসলমান হয়ে আছি। ইয়াং যুবক ছেলেদেরকে রাস্তা ধারে দেখলেই বুঝতে পারবেন কেমন ছেলে। দিন রাত এরা ভাবছে শুধু মস্তানি, এটাই আমাদের জিন্দগি। সারাদিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই নিয়ে সময় কাটাবো, রাত্রেবেলায় কোনো রকম একটু ঘুমাবো, আবার সকাল হবে, আবার বাস ছুটে বেড়াবো। এটাই কি জিন্দগি? এরই জন্য কি তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন? একবার মনে হয় না? বলছে কি করবো হুজুর, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ফেরেশতা বলছে শুধু একবার মরো, কি শাঁকা শেখবো সেদিন বুঝবে, তোমার ফুর্তি বের করে দেবে। আল্লাহ তোমাকে ফুর্তি করার লেগে দুনিয়াতে পাঠিয়েছে।
কাকে বলবো দুঃখের কথা, ওরে আমাদেরও তো জোয়ান ছেলে আছে, কিন্তু তারাও তো নওজওয়ান, তাদেরও তো জিন্দেগি ছিল। চিন্তা করে দেখুন, কিছুদিন আগে একটা পরব গেল, ফাতিহা ইয়াজদাহাম। কিসের জন্য? গৌসে পাকের 11 শরীফ। আপনারা মানেন তো? আচ্ছা বলুন, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জানের নাম কি? আবু সালেম মুসা জঙ্গি, কিন্তু এদিকের লোক জানে না। আচ্ছা বলুন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে উপনির্বাচনে সাগরদিঘিতে কে জিতেছিল কংগ্রেস থেকে? বাইরন। হ্যাঁ, ওদিকে আয়রন করা আছে, জি বাইরন নাম করছে, হ্যাঁ বাইরন বিশ্বাস। ওদিকে ভালো জানেন, কিন্তু যেগুলো জানার সেগুলো জানছেন না। এইটাই তো দুঃখ, বড় আফসোস লাগে এইটাই। যেটা জানার দরকার সেটা দরকার নেই। আমাদের পাড়ার চায়ের দোকানে আমাদের গ্রামের মেম্বাররা মোড়লরা দেশের খবর পড়ে দিল, অবে অমুক জায়গায় আই হয়ে গেল, অমুক জায়গায় আই হয়ে গেল, কিন্তু পাশের বাড়ির লোক যে ক্যান্সারে মরছে ও খবর নাই, ও খবর জানে না, ও দেশের লোক নিয়ে ব্যস্ত। তা আমাদের যেগুলো জানার প্রয়োজন আমরা সেগুলোই জানলাম না। উনি ভাই বললেন ঠিক কথা, ওনার আব্বা জানের নাম ছিলেন আবু সালেহ মুসা জঙ্গি। হ্যাঁ গো, চিরদিন শুনছেন। তাও আমি আজকে আপনাদেরকে এই বহুত পুরাতন কথা শুনেছি, কিন্তু আমি শোনাচ্ছি আপনাদেরকে অন্য ধাঁচে। আমি জীবনই করি না, কিন্তু যেরকম করব একটু ইনশাআল্লাহ সবার থেকে আলাদা।